ভালো আছেন কাকাবাবু? আরে কুশল? আগে হ্যাঁ। থাক থাক বাবা, থাক থাক থাক। হাজার হলেও আমি তোমার বাবার পুরনো কর্মচারী। আমাকে প্রণাম করলে আমি যে লজ্জা পাই বাবা। এ আপনি কি বলছেন কাকাবাবু? ভালো আছে সব? আগে হ্যাঁ। এখন কি করা হয় বাবা? হরভবনে 110 টাকা মাইনের একটা চাকরি পেয়েছি। ও, তাতেই কোন রকমে চলে যাচ্ছে। উঁচু আশা ত্যাগ করতে পেরেছি বলে অভাবও সব কমে গেছে। সুখের আশায় ছুটে শান্তি হারিয়েছিলাম কাকাবাবু, সুখ চাই না বলে। চল। কুশল আর সে কুশল নেই স্বরূপা। স্বরূপদি, শান্তিদি, তাকে বড় ভুল বুঝেছিলাম। ভুল যখন ভেঙেছে তখন আর দুঃখ কিসের? দুঃখ নয় শান্তিদি, এ আর এক সুখের জ্বালা। সে মানুষ আজ বড় মহৎ, বড় সুন্দর হয়ে গিয়েছে। দেবতাদের সংসারে গিয়ে ঠাঁই নিয়েছে। সুখে আছে, ভালো আছে। সত্যি দেবতা, সত্যি পাথর। নইলে ফুলবাড়ির মেয়ের মুখের দিকে একটি বারও তাকালো না, একটি কথাও বলল না। জানো শান্তিদি, আজ সে আমার প্রণামের নাগাল থেকে অনেক দূরে, অনেক উপরে উঠে গেছে। হ্যাঁ, সব কাজ ফেলে দিয়ে মূর্তিগুলো একটা লিস্ট করে ফেলুন তো কুশল বাবু। এদের সব ছবি তুলতে হবে। আমি শহরে গিয়ে এক্ষুনি একজন ফটোগ্রাফার পাঠিয়ে দিচ্ছি। রাইট? বড় সাহেব বড় ব্যস্ত। কেন জানেন তো মশাই? কেন? বড় সাহেবের বিয়ে। আপনি এটাকে বিশ্বাস করেন? এইটা কি ভাগ্যবান মানুষ দেখেছেন কখনো? এই আমাদের বড় সাহেবের চেয়েও ভাগ্যবান। তা যদি না দেখে থাকেন তো একবার গিয়ে দেখা শুনে মৃগে না বাবুকে। রত্না ব্যাংকে রাতারাতি ফেল করিয়ে লোকটা বড় লোক হয়ে গেল মশাই। কি বললেন? হ্যাঁ মশাই, হ্যাঁ, কান নেই না কেন? আগে শোনেন নি খবর? না। তার উপর আবার 1 লাখপতির ছেলে হচ্ছেন আমাদের এই বড় সাহেব। তারই সঙ্গে মেঘের মেয়ের বিয়ে দিচ্ছেন। একবারে ডবল ভাগ্যি মশাই। তোমার জন্য এই ঘরটা কি ভালো করে সাজাবো মিস ইন্ডিয়া। তার জন্য কত খরচ পড়বে জানো? না। শুনলে তুমি বুঝবে আমি খুব পাগল মিস ইন্ডিয়া। পুরো 30,000 টাকা খরচ করবো শুধু এই ঘরটাকে ফার্নিশ করবার জন্য।
মেহেকে নিয়ে আর আইভরিতে একেবারে ভরে দেবো। পর্দাগুলো আনাবো ঠিক করছি জয়পুর থেকে, আর কার্পেট ফ্রম কাশ্মীর। কিন্তু আসল কথাটা তো আজ পর্যন্ত মাকে বলাই হলো না দেখি। বলবো, আজই বলবো মিস ইন্ডিয়া, আর সেই সঙ্গে বিয়ের তারিখটাও ঠিক করে ফেলবো। আমার একটা শখ আছে দেখি। বলো মিস ইন্ডিয়া। বিয়ের তারিখে আকাশে যেন চাঁদ থাকে। ও সার্টেনলি সার্টেনলি মিস ইন্ডিয়া, তুমি যখন চাইছো তখন চাঁদ রাখতেই হবে। আমার চিরজীবনের ভালোবাসার প্রতিশ্রুতি। চলো। কোথায়? হ্যাপি নুকে। তুমি বসো। আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। কিরে, কি ব্যাপার? ড্রয়িং রুমে তোমাদের দেবী বসে আছে, তাকে কি জিজ্ঞাসা করবে না? আসুন আসুন আসুন, বসুন। অনেকদিন ধরে একটা কথা বলবার জন্য আমি তৈরি হয়ে আছি রাজেশ বাবু। বলুন না। আমার ভাই রিদ্ধির সঙ্গে যদি তার বিয়ে হয় তাহলে খুব ভালো হয়। তাই প্রথমে আপনার মতটা জানতে চাই। সবই মা অম্বিকার ইচ্ছা। রেখা বা স্বরূপাকে জিজ্ঞাসা করে আসুক তার ইচ্ছেটা কি, তাহলেই হবে। তা তো বটেই, নিশ্চয়ই নিশ্চয়ই। রেখা এবার থেকে আমাকে রেখা দি বলবে। চলো। আচ্ছা না রেখা, না না আমি কোনো কথা শুনবো না। আমার কথার বাধ্য হয়ে লক্ষ্মী মেয়ের মতো আমার সঙ্গে এসে দেখি। লক্ষ্মীটি আজকে আমার রেহাই দিন দেখাবে। আজ নয় কালো নয়, যেদিন তোমার মালা চন্দনে সাজিয়ে তোমার বরের কোলে ঠেলতে পারবো সেদিন তুমি আমার কাছ থেকে রেহাই পাবে। চলো চলো। তুমি বসো স্বরূপা, আমি এক্ষুনি আসছি। ঠাকুরপো দেরি করো না, অল্প একটু আলাপ করে চলে এসো। মাফ করো দাদা, এই হতে পারে না, কখনো এই একেবারেই অসম্ভব। এটা বড় বেশি অভদ্রতা হয়ে যাচ্ছে, বুঝলি দিদি। কোনো ভদ্রলোকের মেয়ে বাড়ি চলে যদি ভদ্রতা করে তার সঙ্গে একটা কথাও বলতে না পারিস, তাহলে একটা ভদ্রতার কথা কেন, আমি পুরো একটা গান গিয়ে দিয়ে আসতে পারতুম যদি এর মধ্যে বিয়ে থার ব্যাপার না থাকতো। যাও না ঠাকুরপো, তোমার কোনো ভাবনা নেই, বড় ভালো মেয়ে। সেইখানেই তো হয়েছে ভয়, কি বলতে শেষ পরে কি বলে আসবো।